দেখেই মনে হচ্ছে একেবারে পারফেক্ট রসগোল্লা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিষ্টি বানানোর জন্য প্রথমেই দরকার চিনি শিরা। এর জন্য আমি 1 কাপ চিনির মধ্যে 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। এরপর 2টা এলাচ আর কিছুটা লবণ দিয়েছি। এটার শিরা একটু পাতলা হয়। এরপর আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে। এই ছানাগুলো এখন আমি একেবারে মিহি করে নিব, যাতে মিষ্টি শেপ দেওয়া যায়, মানে পারফেক্ট মিষ্টি যাতে হয়। এর জন্য আমি মেখে নিচ্ছিলাম। ভিডিওতে যেভাবে দেখছেন এইভাবে মাখিনি, আমি একটু ডোলে ডোলে মেখেছি হাতে তালু দিয়ে। তো এক হাতে ফোন রেখে আর এক হাতে ভিডিও মানে মাখানোটা হচ্ছিল না। এরপরে অফ ক্যামেরাতে আমি একদম মেখে মিহি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি কোনোভাবে শেপ দিতে পারতেছিলাম না বলে 2 চা চামচ আটায় ব্যবহার করেছি। এরপরে শেপ দেওয়া গেছে কোনোভাবে। আমি ভাবছিলাম এটা মনে হয় ছেড়ে যাবে। পরে চিনি শিরাতে দেওয়ার সময় চামচের মধ্যে দিয়েছি, দেখলাম যে না, ঠিকই আছে। এরপর সবগুলো দিয়ে ঢেকে দিয়েছি। 3 মিনিট পরে এগুলো দেখলাম একদম ফুলে যাচ্ছে। তো আমি তো খুবই খুশি। এরপরে পুরো 15 মিনিট পর দেখা যাচ্ছে যে একেবারে ফুলে পাতিল ভরে গেছে। এরপরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি খেয়ে দেখতেছিলাম যে কেমন হয়েছে। মিষ্টি খেতে বেশ ভালোই হয়েছে, কিন্তু একেবারে দোকানের মতো পারফেক্ট হয়নি আর কি। কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না, একদম মজাই হয়েছে। ছানা অবশ্য এমনিই খেয়ে ফেলে, আয়ান অবশ্য মিষ্টি খেতে চাচ্ছিল বলে বানিয়েছিলাম। তাছাড়া হচ্ছে এমনি ছানাগুলো এমনি খেয়ে ফেলে, মানে চিনিও লাগে না, এমনি খেয়ে ফেলে। এরপরে আয়নকেও দিয়েছে, আয়নেরও অনেক পছন্দ হয়েছে। যেমনই হোক পছন্দ হয়েছে, মিষ্টি খেতে চাচ্ছিল, অনেক ভালো লাগছে আয়নেরও। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।